আমরা মঙ্গো পার্টি করতেছিলাম। তো পার্টিটা মোটামুটি একটু জমে উঠেছে। আরেকটু জমজমাট করতে আমরা এখন হচ্ছে আমাদের এই আমের পার্টিতে আমরা কপি অ্যাড করব। মানে ছোট করে একটা প্রজেক্ট করার চেষ্টা করব। তাও গত কয়েকটা ভিডিও থেকে আমরা যেগুলো শিখেছি সেগুলো দিয়েই হচ্ছে করার চেষ্টা করব। তো তার জন্য হচ্ছে আমরা কি করতে যাচ্ছি সেটা দেখার জন্য হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ফিগমা ফাইলটা দেখব। তো এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে যদি একটু কিছু দেখি, আমাদের এখানে একটা মোটামুটি একটা ওয়েবসাইটের ফিগমা দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে আরও কিছু যদি দেখি, মোটামুটি আমরা পুরোটা করব না, এখানে আমরা ছোট একটা মিনি প্রজেক্ট করার চেষ্টা করব। তো আমরা এখানে যে জিনিসটা করব, এখানে যদি আমরা একটা জিনিস এখানে দেখি, আমরা হচ্ছে এখান থেকে এই কার্ডগুলো দেখানোর কাজগুলো করব। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস করার করে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে কপিগুলো অ্যাড করার একটু চেষ্টা করব। এখান থেকে এই জিনিসটা করব। আর পাশাপাশি হচ্ছে তো আমরা এই জিনিসটা করার আগে জাস্ট হচ্ছে যদি একটু চিন্তা করি যে আমরা একটা ওয়েবসাইটে গেলে কি জিনিস দেখি, বা কোনো একটা জিনিস আছে আমরা সেগুলো হচ্ছে কেনার চেষ্টা করি, নিজের করে নেওয়ার চেষ্টা করি। এবার যদি আমাদের টাকা পয়সা দেওয়া লাগে আমরা সেটা দিতেও রাজি। তো আমি একজন কাস্টমার হলে এগুলা ছাড়া আমার আর অন্য কিছু করার গতি নাই। কিন্তু আমি যদি একজন সাইটের ম্যানেজার হই, মালিক হই, তাহলে আমি কি করব, বা যদি একজন অ্যাডমিন হই তাহলে আমার কাজ কি হবে? তাহলে আমার কাজ হবে হচ্ছে নতুন নতুন কপি অ্যাড করা, মানুষকে আরও কপি দেখাইয়া হচ্ছে লোভ লাগানো। তারপরে আবার হচ্ছে চাইলে হচ্ছে ডিলিট করে দেব, এবং হচ্ছে মন খুশি থাকলে খুশি মনে হচ্ছে দাম কমাইয়া বাড়াইয়া এরকমও অনেক কিছু করতে পারবো, মানে আপডেট করতে পারবো। আবার হচ্ছে মার্কেটে মারামারি লাগাইয়া হচ্ছে কপি বেশি ভালো চললে অথবা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ডিলিটও করে দিতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখান থেকে করতে পারবো। এখানে হচ্ছে আমরা এখানে আরও কিছু একটু জুম করি, আমরা এখান থেকে যে জিনিসগুলো করব এখান থেকে হচ্ছে আমরা কপি, ওই যে বলছিলাম, এডিট করতে পারবো, দাম কমাইতে বাড়াইতে পারবো, ডিলিট করতে পারবো। চাইলে হচ্ছে এখান থেকে আমরা ডিটেলসগুলোও দেখতে পারবো। এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, আমি যেহেতু সাইডের এখন অ্যাডমিন, আমি হচ্ছে এখানে কি কি করতে পারবো, এখানে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে নাম, কপির নাম দিতে পারবো, তারপরে সাপ্লায়ার, টেস্ট ডিটেলস, খাইতে কেমন হবে, কোন ক্যাটাগরি, কত প্রাইস, তারপরে ফটো, ইউআরএল, এই হাবিজাবি এগুলা জিনিসগুলা আমরা হচ্ছে এখান থেকে দেওয়ার চেষ্টা করব বা অ্যাড করার চেষ্টা করব। তো এখান থেকে আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে আমরা সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিটেলসটা, কপির উপরে ডিটেলসটা দেখতে পারবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আপডেটটা, চাইলে হচ্ছে কোনো জিনিস আমরা যদি চাই আমরা হচ্ছে এখান থেকে আপডেট করে দিতে পারবো। সাপোজ হচ্ছে প্রাইস আপডেট করতে হবে, বা বাজারের অবস্থার কারণে হচ্ছে প্রাইস কম বেশি হইতে পারে, তো সেজন্য কম তো অবশ্য হবে না, বেশি হইতে পারে, তো সেই জন্য আপডেট করতে পারবো। এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে হচ্ছে স্টক শেষ হয়ে গেছে বা এমন কিছুর জন্য হচ্ছে ডিলিট অপশানে ক্লিক করব, আর হচ্ছে ডিলিট করতে চাইবো। তো আসলে কি আমি সত্যি সত্যি ডিলিট করতে চাচ্ছি কি না, নাকি ভুল করে মিস্টেক হয়েছে, তো সেটা হয়েছে আমরা চেক করার জন্য। আর আবার হচ্ছে আরেকবার একটা টোস্ট দিয়ে হচ্ছে বা অ্যালার্ট দিয়ে হচ্ছে জিজ্ঞেস করতে পারো যে শিওর কিনা, শিওর হইলে ডিলিট করো, আর না হলে নাকি ঘুমাইতে ঘুমাইতে চাপ পড়ে গেছে এরকম কিছু। তো এই হচ্ছে একটা জিনিস। আবার হচ্ছে আর কি আছে দেখি, আমরা এখান থেকে হচ্ছে যদি হ্যাঁ সত্যি হয় তাহলে হচ্ছে একটা গুড লাক দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে চাইলে একটা ফোর মেসেজও, ফর মেসেজ আর কি। তো ফর মেসেজও আমরা চাইলে হচ্ছে এখান থেকে দেখাইতে পারি। তো এই আর কি, টোটাল হচ্ছে আর কিছু নাই। তো আপনি হচ্ছে চাইলে পুরো জিনিসটা করতে পারেন। আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে তেমন একটা এখানে করব না, কারণ আমাদের ফ্রন্ট নিয়ে অলরেডি রিয়াক্টের একটা প্লে লিস্ট অলরেডি আমাদের চ্যানেলে আছেই। তো চাইলে হচ্ছে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। আর এখান থেকে শুধু শুধু কন্টেন্ট দেখায় আমরা হচ্ছে ভিডিও লেন্থ বাড়াবো না। তো এখান থেকে যেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট কোর জিনিসগুলো আমরা হচ্ছে সেগুলো নিয়েই হচ্ছে শুরু করব। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, যাই হোক আর কিছু না, আমরা কাজ শুরু করে দিতে পারি। তো সেই জন্য হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে একটা সার্ভার বানিয়ে ফেলবো। আর আমাদের এই প্রজেক্টের আমরা নাম দিতে পারি হচ্ছে, তারা কি দিছে আমরা দেখি। তারা দিছে একটা কিছু, আচ্ছা যাই হোক, তারা একটা দিছে, আমরা দিব হচ্ছে, আমরা কি দিব আগে চলে যাই। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা সিএমডি কমান্ড প্রম্পট খুলে নিতে হবে। তো খুলে নিব, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে চলে যাব, ব্যাকএন্ড টুইস্টের মধ্যে চলে গেলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব মঙ্গো প্রজেক্ট,
দেন এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা সার্ভার খুলতে হবে, সেজন্য আমরা দিব হচ্ছে মেক ডিরেক্টরি। দেন আমরা এখান থেকে আমাদের প্রজেক্টের নাম আমরা দিতে পারি। তো সেই জন্য আমরা নাম দিতে পারি হচ্ছে, আমরা দিলাম হচ্ছে কপি খাবো, আর হচ্ছে এটা যেহেতু সার্ভার সেই জন্য সার্ভার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের সিডি দিয়ে যে প্রজেক্ট মানে আমাদের ফোল্ডার তো খোলা হয়ে গেছে, তো এই ফোল্ডারের মধ্যে যাইতে হবে। তো আমরা ফোল্ডারের মধ্যে গেলাম, নট আচ্ছা সরি, আমরা এখান থেকে সিডিটাই দিতে ভুলে গেছি, তো আমরা সিডি দিয়ে এখানে এন্ট্রি নিয়ে নিলাম। দেন এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা হচ্ছে npm ইনিট দিব। দেন আমরা টোটালি কোনো প্রশ্নের সম্মুখীন হতে না চাইলে হচ্ছে ওয়াই দিয়ে দিলাম। তো এখান থেকে একটা প্যাকেজ আমাদেরকে তৈরি করে দিয়ে দিছে। দেন আমরা এখন যে জিনিসটা করব, কিছু জিনিস ইনস্টল মেরা দিব। তো সেটা হচ্ছে আমাদের কি কি জিনিস লাগতে পারে আমাদের এই পার্টিতে, মানে কপি অ্যাড করার, কপি খাইতে হইলে। তো ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে এক্সপ্রেস, তারপরে আমাদের মিডলওয়্যার হিসেবে কর্স লাগবে, তারপরে ডাটাবেস, যেহেতু মঙ্গোডিবি ইউজ করতেছি মঙ্গোডিবি লাগবে। আর পাশাপাশি হচ্ছে আমরা এখানে নতুন একটা জিনিস স্পেশাল অ্যাড করে নিব, সেটার কাজ আমরা পরবর্তীতে দেখব। আমরা .env বা এনভায়রনমেন্ট দিয়ে হচ্ছে আপাতত ইনস্টল মেরে দিলাম। তো এই কয়েকটা জিনিস হচ্ছে বলতে বলতে ইনস্টল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এক্সপ্রেসের কী হয়েছে, আমরা এখানে কি করছি, আচ্ছা এটা আবার দেখি। npm সরি, আমরা হচ্ছে ইনস্টলই তো দিই নাই। ইনস্টল যে করতে হবে তাকে কি করতে হবে এটা তো বলি না, এখন যদি দিই এখন হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো এগুলো আপনি খেয়াল করে দিবেন, আমি খেয়াল করি নাই, তো আপনিও যদি খেয়াল না করেন তাহলে তো সমস্যা। তো এটা হচ্ছে বলতে বলতে একটু সময় নিয়ে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমরা চাইলে হচ্ছে অপেক্ষা করতে পারি, অথবা আমাদের এখান থেকে এই জিনিসগুলো আরও একটু ভালোভাবে বুঝে নিতে পারি। তো সেই জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করব এখান থেকে টোটালি হচ্ছে দুইটা জিনিসই করব, দুইটা না করব কয়েকটা, বাট মেন যে দুইটা জিনিস সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে জিনিসগুলো অ্যাড করার এই জিনিসটা করব, আর পাশাপাশি হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে এই জিনিসগুলো দেখানোর কাজটা করব। ঠিক আছে, এই দুইটা জিনিস আপাতত করব। তো এখানে কি কি আছে আমরা যদি একটু দেখি, নাম হিসেবে এগুলো দেখে আমরা করব, সমস্যা নাই। তো এই হচ্ছে একটা অবস্থা, আর এদিকে আমাদের কথা বলতে বলতে জিনিসগুলা হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমরা হচ্ছে এইটাকে দেখি, কোড নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আচ্ছা আমি দেখি, তারপরেও কোড দিয়ে এটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিলাম। প্যাকেজ ডট জেসনটা চলে আসছে, npmটা ইনস্টল হয় নাই। তো এটাকে আমরা আরেকবার দিয়ে দিই দেখি, npm install express course আর mongodb আর .env। ও আচ্ছা সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে আবার দিই, ডোন্ট লিখে দিছি। তো সেই জন্য হচ্ছে এটা আপনার ডট দিই। এখন যদি দেখি কি হয়, দেখি হয়ে যাওয়ার কথা মোটামুটি। ওকে, একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা যাই হোক, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে একটা ইন্ডেক্স, যেহেতু আমাদের কি আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট হচ্ছে কি ইন্ডেক্স ডট জেএস, এটা খুলে নিলাম। তারপরে প্যাকেজ ডট জেএসএনের মধ্যে সরি জেসনের মধ্যে চলে যাব। এখান থেকে হচ্ছে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট লিখে দিব, এখানে জাস্ট এখান থেকে যে স্ক্রিপ্টটা লিখবে সেটা হচ্ছে স্টার্ট দিব, স্টার্ট। দেন এখান থেকে নোড ইন্ডেক্স, এগুলো কেন ইউজ করি সেটা আমরা আগেও বলছি, ইন্ডেক্স ডট জেএস এটা দিলাম। তারপরে এটা সেভ দিব। এখানে আমরা চাইলে আরও একটা জিনিস করে ফেলতে পারি, সেটা হচ্ছে আপাতত করতে পারি, পরবর্তীতে লাগবে, সেটা করলাম হচ্ছে গিট ইগনোর, এটা করলাম। আপাতত নোড আন্ডারস্কোর মডিউলস এটা দিতে পারি, এটা দিলাম, দিয়ে সেভ দিলাম। এটার কাজ আপাতত করছি না, এটা থাকুক সাইডে, আর এটাও থাকুক। আর এখন আমরা কাজ করব হচ্ছে এখানে, তো বেসিক যে জিনিসগুলো আমাদের করতে হয় সেটা আমরা এখন করে ফেলবো। তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমাদের এক্সপ্রেসকে আমরা ইউজ করব, সেই জন্য হচ্ছে এক্সপ্রেস দিলাম। দেন এখান থেকে রিকোয়ার দিব, রিকোয়ার দিলাম, রিকোয়ার আসতেছে না কেন, আর ই কিউ আই, এটা আসার তো কথা, রিকোয়ার, আচ্ছা এভাবে দিয়ে দিই, এক্সপ্রেস রিকোয়ার থাকলো। আর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসটা করব, এখান থেকে এক্সপ্রেসটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম। তারপর পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা কোর্সটাকে দিয়ে দিতে পারি, কোর্স
কস্টটাও আমরা সেমভাবে রিকোয়ার দিয়ে হচ্ছে এটাকে ইউজ করব। আর হচ্ছে এখানে আমাদের কস্টটা থাকলো, আর এখান থেকে আমরা আরেকটা কাজ করব, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিব, কনস্ট্যান্ট একটা অ্যাপ ক্রিয়েট করে নিব। সেটা হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের এই যে এক্সপ্রেস এটাই থাকবে। আমরা হচ্ছে এটা দিয়ে দিই এক্সপ্রেস, ওকে এটা দিলাম। তারপর আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, একটা পোর্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা হচ্ছে পোর্টটাকে এইভাবেও দিতে পারি, আমরা ডাইনামিক পোর্ট হিসাবে দিতে পারি প্রসেস ডট ইএনভি ডট দেন হচ্ছে পোর্ট পোর্ট দিলাম। দেন আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা পোর্ট এখানে দিয়ে দিতে পারি, যেহেতু আমরা 5000 নিয়ে কাজ করতেছি 5000টা দিতে পারি, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে যে মিডল ওয়্যারগুলো আছে আমরা সেগুলো ইউজ করে নেব, না হলে সামনে আমাদেরকে আবার ধাক্কা খাইতে হবে। তো ধাক্কা আমরা পরবর্তীতে খাইতে চাই না, সেই জন্য আমরা এখান থেকে মিডল ওয়্যার এটা দিলাম। দেন এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপ ডট ইউজ করব কাকে, কোর্সটাকে, ঠিক আছে এটা করলাম, এটা করলাম। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে অ্যাপ ডট ইউজ করব হচ্ছে এক্সপ্রেসকে, তো ইউজ দেন হচ্ছে এক্সপ্রেসের ডট জেসন দিয়ে হচ্ছে জেসনকে আমরা এখানে কল করে দিলাম। এটা হচ্ছে আমাদের কেন করি আমরা এর আগেও দেখছি। তো এটা করার পরে হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কাজগুলো এখানে হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজটা এখানে করব, এখন হচ্ছে আমরা বেসিক একটা রাউট ক্রিয়েট করতে পারি। তো সেজন্য অ্যাপ ডট গেট করব। দেন এখান থেকে হচ্ছে আপাতত আমরা সিম্পল একটা করলাম। দেন এখান থেকে আমাদের একটা কলব্যাক ফাংশন থাকবে, যেখানে দুইটা প্যারামিটার থাকবে, রিকোয়েস্ট অ্যান্ড হচ্ছে রেসপন্স। অ্যান্ড এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে জাস্ট আমরা তেমন বেশি কিছু করব না, রেসপন্স ডট সেন্ড করব হচ্ছে কাকে, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কপি খাবো হচ্ছে আমরা সার্ভার, বা কপি খাবো রানিং দিলাম। আচ্ছা সার্ভার রানিং কিছু একটা দেওয়া যায়, সার্ভার ইজ রানিং, আচ্ছা এটা থাকলো। তারপর হচ্ছে আমাদের এই অ্যাপটাকে বানাইছি, এটাকে হচ্ছে কাজ করানোর জন্য বা পোর্টের সাথে এটা হচ্ছে আমাদের আংটা লাগাই দিতে হবে। তো সেই জন্য হচ্ছে লিসেন দিব, লিসেন দিয়ে হচ্ছে আমাদের এই পোর্টটাকে এখানে বলে দিব। তারপরে হচ্ছে আমাদের জিনিসটা কাজ করতেছে কিনা সেটাকে চেক করার জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, কনসোল লগ করব, কনসোল ডট লগ। দেন হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কপি খাবো সার্ভার ইজ রানিং অন পোর্ট দিলাম হচ্ছে আমাদের কততে থাকবে, এটা আপাতত আমরা দিয়ে দিব আমাদের যে পোর্টের মধ্যে চলতেছে, যেখানে চলবে সেটা এখানে দেখাবে। তো আমাদের এই জিনিসটা করলাম, করার পর হচ্ছে জিনিসটা কি কাজ করতেছে কিনা সেটা আমরা দেখতেও পারি। তো দেখার জন্য হচ্ছে আমাদের সার্ভারে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট হচ্ছে নোড মন দিব। দেন হচ্ছে ইন্ডেক্স ডট জেএস দিব, জেএস দিয়ে হচ্ছে আমাদের এখানে দিব কপি খাবো সার্ভার ইজ রানিং। তাহলে পোর্টটা চালু হয়ে গেছে, এখন এটা কি সত্যি চালু হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে আমাদের এখানে ব্রাউজারে গেলাম। দেন এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট 5000 এটা দিলাম। দেন এখান থেকেও বলতেছে কপি খাবো সার্ভার ইজ রানিং, তাহলে সার্ভারটা মোটামুটি রানিং হয়ে গেছে। তো আমাদের পরবর্তীতে যে কাজটা থাকবে, আমাদের একটা ক্লায়েন্ট সাইডের প্রয়োজন হবে। তো সেজন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের রিঅ্যাক্ট রাউটারের কাছে, আমাদের আর কোনো গতি নেই। তো রিঅ্যাক্ট রাউটারের কাছে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে এখান থেকে আমাদের একটা এটা কপি করব। দেন আমরা কপি করে হচ্ছে নতুন একটা সিএমডি খুলে নেব। তো সেজন্য হচ্ছে এখান থেকে একটা সিএমডি খুলে নিলাম। এখান থেকে আমাদের সেমভাবে যেখানে কাজ করব সেখানে চলে যাব, ব্যাক এন্ড টুইস্ট সেমভাবে গেলাম। দেন এখান থেকে হচ্ছে প্রজেক্টে গেলাম, আপনি আপনার প্রজেক্টে যাবেন, আপনি আবার আমার প্রজেক্টে চলে আসেন না। তারপর আমাদের এখান থেকে যে জিনিসটা কপি করছি সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। আর এখান থেকে আমি এখান থেকে দেওয়ার পর হচ্ছে এখানে প্রজেক্টের নামটাকে হচ্ছে আমি আমার মতো করে ইউজ করতে পারবো। তো আমি হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে কি দিয়েছিলাম, কপি খাবো, আগেরটা দিয়েছিলাম হচ্ছে সার্ভার, এটা দিব হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা ক্লায়েন্ট থাকলো, এন্টার দিব, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে, একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে। এতক্ষণ লাগতেছে কেন, কপি খাবো ক্লায়েন্ট, ওকে এটা আবার দিই, একটু সময় নিচ্ছে, এটা তো হয়ে যাওয়ার কথা, এতক্ষণ লাগার কথা না। কপি খাবো ক্লায়েন্ট, আমাদের কোনো জায়গায় কি মিস্টেক করছি না, সবই তো ঠিক আছে।
ওকে, একটু সময় নিছে, হয়ে গেছে। আচ্ছা, একটু সময় নিছে, স্লো হয়ে গেছিলো আর কি। তো এটাকে আমি আবার কপি করব, কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করব, পেস্ট করে এটার মধ্যে যাব। দেন আমাদের কিছু জিনিস ইনস্টল করা লাগবে, সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে নেব। এনপিএম এর কি আছে হাবিজাবি, এগুলাকে আমরা আমাদের বুঝে শুনে করতে হবে। এখানে হচ্ছে আমাদের এই সাইটের ক্লায়েন্ট সাইডের মধ্যে এটাকে ইনস্টল মেরে দিছি। তো এটা ইনস্টল হইতে একটু সময় নেবে। আই হোপ আমার নেটওয়ার্ক একটু স্লো, তো এটা হইতে একটু সময় নিবে। আমি যদি পারি এটাকে স্কিপ করে দিব। আচ্ছা, পাশাপাশি আমাদের আরও কিছু জিনিস আমরা এখানে ইউজ করব। তো সেটা হচ্ছে আমাদের টেলউইন্ডটাকে ইউজ করতে পারি, পাশাপাশি আমরা ডেইজিটাকে ইউজ করব। দুইটাকে হচ্ছে নিয়ে নিলাম এখান থেকে। যে যে জিনিস করতে হবে এখানে গেলাম, ফ্রেমওয়ার্ক এখানে গেলাম, দেন ভাইটার কাছে গেলাম, এখান থেকে এই জিনিসটা করে ফেলবো, এটাকে কপি করব। আপাতত এটা কতটুকু হয়েছে, এইটা তেমন একটা বেশি দূর যায় নাই, একটু স্লো আমি। আচ্ছা, এটা ইনস্টল হইলে আমি হচ্ছে এটাকে একটু স্কিপ করে দিব। তো আমাদের এটা মোটামুটি সময় নিয়ে হচ্ছে ইনস্টল করা হয়ে গেছে। তো এখন পাশাপাশি আমরা হচ্ছে আমাদের যে টেলউইন্ডটা আছে, আমরা হচ্ছে টেলউইন্ডের কাছে যাব। আমাদের টেলউইন্ডটাকে এখান থেকে কপি করলাম, দেন আমরা এখানে হচ্ছে এখানে সেমভাবে এটাকে পেস্ট করে দিতে পারি। এটাও মনে হয় একটু সময় নিতে পারে। তো পেস্ট করে দিয়ে আমরা একটু, আচ্ছা, আপনারা টেলউইন্ড এবং হচ্ছে ডেজিটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। আমি এই বিষয়গুলো একটু স্কিপ করে নিব, জাস্ট বেশি কিছু না, সেট আপটা আপনাদের সামনেই করব। বাট আপনারা হচ্ছে কি করবেন, এখান থেকে হচ্ছে টেলউইন্ডের আরেকটা জিনিস, এই জিনিসটাকে, এগুলো আপনি অনেকবার দেখছেন, তো সেই জন্য হচ্ছে এটাকে হচ্ছে কপি করবেন আর ডিজিতে যাবেন, ডিজিতে ইনস্টলে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে ইনস্টলে গেলেন। আচ্ছা, আমার নেটওয়ার্ক ইন্টারনেটে হচ্ছে একটু সমস্যা। তো এখান থেকে হচ্ছে এই যে এনপিএম, এটা আপাতত ইনস্টল করে নেবেন। আর যে সেট আপার পার্ট আছে সেটা আমি দেখাবো, সমস্যা নেই। আমার ইন্টারনেটের জন্য এগুলো একটু বেশি স্লো হয়ে গেছে। দেন আমাদের টেলউইন্ডটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এটাকে বিএস কোডে ওপেন করে নিব। তো বিএস কোডে এটা হচ্ছে ওপেন হয়ে যাক, এটা হয়ে গেল ওপেন। আর এখান থেকে এখন আমরা সেট আপগুলো করে নিব। তো সেট আপগুলো করার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করব, টেলউইন্ড কনফিগ ফাইলের মধ্যে যাব, এটাকে একটু ছোট করে দিই। আর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করে নিব। আমার ডেইজিটা এখন ইনস্টল করা হয়নি, আমি এটাকে ইনস্টল করে দিব। এখানে এটা হোক, এটা আস্তে আস্তে হোক। আর আমরা সেট আপটা করার জন্য জাস্ট হচ্ছে এখান থেকে প্লাগইনস যেটা আছে এটাকে কপি করব। কপি করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই প্লাগইনসের মধ্যে এটাকে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে টেলউইন্ডের যে জিনিসগুলো আছে কন্টেন্ট, এটাকে কপি করব। কপি করে হচ্ছে আমাদের এইখানে যদি যাই, কন্টেন্টটাকে এখানে রিপ্লেস করে দিই। আর আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে এটাকে সেভ দিলাম। আর এখানে যে একটা ইরোর আসতেছে, আচ্ছা, এটাকে হচ্ছে প্রথমত একটা রিপ্লেস হয় নাই সেই জন্য। আচ্ছা, তো এখান থেকে একটা ইরোর আসতেছে, তো এই ইরোরটা এখানে ক্লিক করলে বা মাউসটা রাখলে এখানে কিছু একটা জিনিস আসতেছে। তো এটা হচ্ছে আমরা কয়েকভাবে সলিউশন করতে পারি। তো আপনি হচ্ছে এখান থেকে আগে আমরা সেট আপটা করে ফেলি। তো এরপরে বলতেছি, এরপর হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে এসআরসি এর মধ্যে, ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে যাইতে হবে আমাদের। ইন্ডেক্স ডট, এখানে গেলাম, অল মেরে আমরা এখান থেকে এটা সেভ করে দিব। আপাতত আমাদের আর কিছু এখানে সেট আপ করার নাই। তো এখান থেকে একটা এরর আমরা দেখতেছিলাম, সেটা যদি একটু দেখি আরেকবার, কনফিগের মধ্যে যদি যাই, তো এটা হচ্ছে আমাদের কয়েকভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এটা সলভ করতে পারি। তো আমরা সেটা হচ্ছে আগামী পর্বে, মানে পরের ভিডিওতে দেখি। তো আপনি হচ্ছে পারেন কি না দেখেন, কয়ভাবে করতে পারেন। না পারলে সমস্যা নেই, নেক্সট ভিডিওতে আমরা আবার দেখতেছি। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব।